গুড মর্নিং। এখনও 12টা বাজেনি, মেয়েকে নিয়ে যাচ্ছি। 11টা 40 হয়ে গেছে। তো মেয়ের বাস আসবে এখন, মেয়েকে নিয়ে বাসে তুলে দেব। ওর পাপা নেই আজকে ঘরে, তো আমাকে যেতে হচ্ছে। বেশি দূরে না, এখানেই সামনে। ওকে বাসে তুলিয়ে দিয়ে আসি। তো চলো, গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। টিফিন সব কিছু করে দিয়েছি, সব ভরে দিয়েছি, এখন নিয়ে যাব। তো চলো। দাম কি? 120 টাকা পোৱা। শুভ দুপুর। তো মেয়েকে স্কুলে তো বাসে তুলে দিয়ে এসেছি, এসেই ঘরের অনেক কাজ করে নিয়েছি, অনেক মানে কি বলবো আর। তো কাজ টাজ করে চান করে এই তো মাত্র এলাম আর কি। তো আজকে তো মেয়ে ডান্সের ক্লাস আছে, তো আজকে আমার নর্মাল খাওয়া দাওয়া। মেয়েও খাবে না এসে, বিকেলবেলা এসে। মেয়ে তো সেই 6:45-র সময় আসবে, তো মেয়েও খাবে না। মেয়েকে একটু হালকা বিস্কিট বা অন্য কিছু, এখন তো আর দই টই খাওয়াতে পারছি না, ঠান্ডা পড়ে গেছে। তো হয়তো কি খাবে কি জানি, একটু বিস্কুট বা জল একটু খেয়ে মেয়েকে নিয়ে যাব ডান্সের ক্লাসে। তো আমি এখন যাব কাপড় আনতে, কাপড় দিতে। আজকে আমাকে নিচে যেতে হয়েছে, অনেকটাই কাপড় ছিল। রোজ তো ওর পাপাই দিয়ে আসে, আমার আর যেতে হয় না নিচে। আর এখন কাপড় তুলতে যাব। ভাতটা বসিয়েছি, ভাতটা হতে থাকুক, আমি কাপড় নিয়ে আসব। আর কালকে রাত্রে তরকারি আছে, ফুলকপি আলুর তরকারি। আর এখন মাছ এনেছি, ওই মাছটা মানে ভেজে ফুলকপির তরকারির সাথে খেয়ে নেব। আমি একাই তো খাবো, কোনো প্রবলেম হবে না। আর রাত্রেবেলা রান্না টান্না করবো, ওর পাপাও আসবে রাত্রেবেলা, ওর মেয়েও খাবে। মেয়ে তো মাছ খাবে না, আবার মেয়ের জন্য কিছু করব। তো চলো আমি কাপড়টা নিয়ে আসি গিয়ে, তারপরে আবার এসে কথা বলছি। তো এই যে মাছটা এখন ভেজে নেব। এই যে দেখো মাছ, তো এটা হচ্ছে কান্দুলি মাছ। কান্দুলি মাছটা আমি চিনি। কান্দুলি মাছ, কাতলা মাছ, রুই মাছ, কয়েকটা মাছ আর কি চিনি, সব বেশি মাছ আমি চিনিও না। তো চলো মাছটা ভেজে নিই। আর আমার জন্য তো তরকারি আছে, সকালে মেয়ের জন্য সেদ্ধ ভাত করেছিলাম, সেদ্ধ ভাতও রয়েছে। মানে মুগ ডাল আর চাল দিয়ে একসাথে সেদ্ধ ভাত করেছি। মেয়েকে আগে আলু সেদ্ধ ভাত খাওয়াতাম, তো এখন আর আলুটা দিই না। দেখি যে মেয়ে সেদ্ধ ভাত করলে, মুগ ডাল দিয়ে করলেও ভালো মতো খেয়ে নেয়। মুগ ডাল সেদ্ধ করে দিয়ে আর এই একসাথেই মুগ ডাল আর চালে সেদ্ধ করে নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দিই। তো প্রায় সময় আবার ডিমটা দিই। মাছটা এখন ভেজে নেব, আরও রয়েছে, এই কয়টা আগে ভেজে নিই। ও গ্যাসটা গরম হয়নি, তো একটু গ্যাসটা গরম করে নিই। ওই যে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছটা। মাছটা তো মানে প্রথমবার এটা ভাজা হয়ে গেছে, এখন আরও কয়েক পিস আছে, ওটা ভেজে নেব। আর এখানে দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি আমার জন্য, আর এই যে কালকের তরকারি আছে, আর মাছ ভাজা নিয়ে নেব, খেয়ে নেব ভাতটা। খেয়ে একটু রেস্ট করবো, করে আবার মেয়েকে আনতে যেতে হবে বাসের থেকে নামিয়ে, ওখান থেকে এনে মেয়েকে, তারপরে মেয়েকে আবার ফ্রেশ করব, করে আবার মেয়েকে রেডি করে নিয়ে ডান্সের ক্লাসে চলে যাব। তো চলো এখন আমি ভাতটা খেয়ে নিই, তারপরে আবার কখন আসি। তো এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি ডান্সের ক্লাসে, এখন মেয়েকে ভিতরে দিয়ে দেবো ডান্সের ক্লাসে। এই যে, তো মেয়েকে ডান্সের ক্লাসে দিয়ে তারপরে একটু ব্যাংকে যাব। ব্যাংকে মানে কি, ব্যাংকের ভেতরে এটিএমে যাব। হ্যাঁ বলো। घर में याद नहीं करता बिल्कुल तुम भी। चलो ठीक है, आज ठीक कर देगा। ওপরে কিন্তু গান অনেকই বাজছে। তো চলো আমি এটিএম থেকে আবার যাব হচ্ছে একটু গ্রোসারিতে যাব, তো একটা জিনিস নেওয়ার জন্য, পারলে শেয়ার করব। তো চলো এখন।
তো এই তো মাত্র এটিএম থেকে গেলাম, এটিএম থেকে বের হয়ে গেলাম আবার গ্রোসারিতে জিনিস নিয়ে। ডান্সের ক্লাসের নিচে জায়গা আছে ওখানে রাখার, অন্যদের দোকান, তো ওখানে জিনিস রেখে আবার মেয়েকে নিতে এসেছি। এই যে ডান্সের ক্লাস। তো চলো মেয়েকে নিয়ে নিই। ছুটি হয়ে গেছে কিনা বলতে পারছি না। ছুটি হয়ে গেল, মেয়ে বসে থাকবে, আবার বড়দের ডান্স হবে। এখন তো গান স্টপ আছে, কি জানি কি করাচ্ছে। বাবা, সিঁড়ি উঠতে উঠতে একদম শ্বাস বন্ধ হয়ে যায়। এই যে কিছু শেখাচ্ছে। আজকে বাচ্চা অ্যাবসেন্ট আছে, অনেক বাচ্চা নেই আজকে, খুব কম বাচ্চা আজকে। তো এই যে এখানে মাছটা এখন রান্না করব। মেয়েকে তো ডান্সের ক্লাস থেকে নিয়ে এসে চাটা করে দিয়েছি, ওর পাপাও এসে গেছিলো। তো এখানে হচ্ছে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। এই যে মাছটা তো ভাজাই আছে, দিনের বেলা মাছ ভাজা করে রেখেছি। আর এই যে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে মানে ভেজে নিচ্ছি। তো মেয়ে তো মাছ খাবে না, তো মাছের ঝোলটা দিয়ে মেখে তারপরে ডিমটা দিয়ে মেখে খাওয়াবো। আর এখানে নিয়েছি জিরে আর হলুদ, নুন নিয়েছি। আর এখানে আছে এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা পাকা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তো আর এগুলি, তো এই যে মাছের তরকারিটা আমার রান্না হয়ে গেছে। আর পুরোটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য পুরোটা শেয়ার করলাম না। তো এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে রাখবো। শুভরাত্রি বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানে রাখবো। তো সারাদিন তো যতটুকু যা কিছু করেছি একটু একটু করে শেয়ার করেছি। তো আমার ভিডিও অনেকটাই বড় হয়ে যায়, তো প্লিজ তোমরা একটু দেখে নিও। আমিও তো দেখি তোমাদের ভিডিও, যত বড় হোক যত ছোট হোক সব কিছু ফুল ওয়াচ টাইম করে দিয়ে দেখি আমি। তো প্লিজ একটু পাশে থেকো। আর চলো আজকের মতন টাটা।